নমস্কার বন্ধুরা, আজ নিয়ে এসেছি একটি চাটনির রেসিপি। আর এই চাটনিটা আমি বানাবো আনারস দিয়ে। এখন তো আনারসের সিজন, বাজারে প্রচুর বিক্রি হচ্ছে, তাই ভাবলাম আজ একটু চাটনি বানিয়ে নিই। এইভাবে আমার মতো করে একবার বানিয়ে দেখুন, দারুণ খেতে লাগে। আর বাকি সব চাটনি থেকে কিন্তু এটা একটু অন্যরকম খেতে হয়, কিন্তু খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়। তো দেখে নিন কীভাবে আমি এই আনারসের চাটনিটা তৈরি করে থাকি। তো এখানে আমি একটা মাঝারি সাইজের আনারস নিয়ে নিয়েছি। এবার আনারসের গায়ের যে খোসাটা আছে সেটাকে ফেলে আমি কেটে নিয়েছি। দেখুন যতটা সম্ভব আমি কিন্তু খোসাটাকে ফেলে দিয়েছি। এবার আপনারা যদি চান চোখগুলোকে ফেলে দিতে পারেন, তবে আমি ফেললাম না, এটা থাকলে কোনো অসুবিধা হবে না। এবার দেখুন আনারসটাকে 4 ফালি করে কেটে নিচ্ছি। তো দেখুন 4 ফালি করে নিলাম আনারসটাকে। এরপর আমি একটা গেটার নিয়ে নেব। একটা গেটার নিয়ে নিলাম। এবার গেটারের চওড়া দিকটা দিয়ে আমি আনারসটাকে এইভাবে করে দেখুন গ্রেট করে নেব। 3 পিস আনারস আমি গ্রেট করব, আর একটাকে কিন্তু আমি রেখে দেবো। একটা কিন্তু আমি গ্রেট করব না, এটা পরে রান্নাতে ইউজ করব। তো কিভাবে আমি ইউজ করব আপনারা দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবেন। তো দেখুন খুব ভালো করে দেখুন এইভাবে করে আমি আনারসটাকে গ্রেট করে নিয়েছি। আর যে শক্ত মতো অংশটা আছে সেটা কিন্তু একটু ফেলে দেব। দেখুন গ্রেট করে নিয়ে নিলাম। এবার এই শক্ত অংশটা ফেলে দিয়েছি। এইভাবে করে বাকি 3টে খণ্ডকেও আমি দেখুন গ্রেট করে নিয়েছি। এবার এটা বাটিতে একটাকে ট্রান্সফার করে নিচ্ছি। তো এইভাবে বন্ধুরা একবার এই আনারসের চাটনি করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ হয়, একদম কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই খেতে লাগে। আমি যেভাবে তৈরি করছি এইভাবে একবার বানিয়ে দেখবেন। আর একটা খণ্ড যেটা ছিল সেটা দেখুন আমি কি করছি, এই যে উপরে শক্ত অংশটা আছে সেটা কিন্তু ছুরি দিয়ে আমি কেটে ফেলে দিয়েছি। এরপর এইভাবে করে ফালি ফালি করে আমি এটাকে চাটনিটাকে একদম কুচি কুচি করে কেটে নেব। সবগুলো গ্রেট করলাম না, এটা একটু শক্ত শক্ত মতো থাকলে কিন্তু খেতে ভালো লাগবে। যখন আমরা চাটনিটা খাবো মুখে পড়বে এই ছোটো ছোটো টুকরো টুকরো অংশগুলো, তখন কিন্তু খেতে ভালো লাগবে। তাই জন্য পুরোটাই আমি গ্রেট করলাম না। তো দেখুন এইভাবে করে একদম কুচি কুচি করে এটাকে কেটে নেব। তো দেখুন সমস্ত আনারসটা আমি কেটে নিলাম। এরপর রান্নাতে চলে যাব। তার আগে আমি গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 2টো শুকনো লঙ্কা দিয়ে শুকনো লঙ্কাটাকে একটু ভেজে নিচ্ছি। এটা রান্নাতে পরে ইউজ করব। তো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে রেখে দিচ্ছি। এবার ওই কড়াইতে গ্রেট করে রাখা আনারসটা দিয়ে দিলাম। আর এই আনারসে কিন্তু একটু জল দেওয়া যাবে না। এবার এইভাবে করে মিনিট 4-5 সময় ধরে এই আনারসটাকে একটু জাল দিয়ে নেব। তো মিনিট 4-5 মতো আমি দেখুন এটাকে রান্না করে নিয়েছি। আনারস থেকে দেখুন জল বেরোতে শুরু করেছে। এবার এই পর্যায়ে আমি হাফ টিস্পুন খাওয়ার যে লবণ হয়, হাফ টিস্পুন খাওয়ার লবণ আর হাফ টিস্পুন আমি বিট লবণ দিয়েছি। এই বিট লবণটা দিলে আনারসে খেতে কিন্তু ভালো লাগে, বিট লবণের যে ফ্লেভারটার জন্য। তবে আপনাদের হাতের কাছে যদি না থাকে আপনারা খাওয়ার লবণটা দিয়েও করতে পারেন। এবার লবণটা দিয়ে নাড়াচাড়া করে আরও মিনিট 2 মতো একটু রান্না করে নিলাম। এরপর এখানে আমি চিনি অ্যাড করে দিয়েছি। তো এখানে আমি 1.5 কাপ মতো চিনি অ্যাড করেছি। আনারসটা কেমন পরিমাণ মিষ্টতা আছে সেই পরিমাণ বুঝেই কিন্তু আপনারা চিনির পরিমাণটা অ্যাড করবেন। চিনিটা দেখুন খুব ভালো করে গলে গেছে, আর খুব ভালো করে কিন্তু আনারসটা বেশ সেদ্ধ হয়ে গেছে। আনারসটা কিন্তু খুব ভালো করে কুক হয়ে গেছে। এবার এই পর্যায়ে আমি যে গোটা রেখেছিলাম কেটে, এই পর্যায়ে আমি এটাকে মিশিয়ে দিচ্ছি। এবার এটা আগে মেশালাম না, তাহলে কিন্তু পুরোটা একদম সেদ্ধ হয়ে যাবে খুব ভালো করে, এই জন্য আমি দিলাম না। এই পর্যায়ে দিয়েছি যাতে একটু শক্ত থাকে, যাতে খেতে ভালো লাগবে। তো এটাকে মিশিয়ে দিলাম খুব ভালো করে। এবার এই পর্যায়ে আমি যে শুকনো লঙ্কাটা ভেজে রেখেছিলাম সেই শুকনো লঙ্কাটাকে কেটে দিয়ে দিয়েছি। এই শুকনো লঙ্কা দেওয়ার কারণ হচ্ছে এতে কিন্তু সুন্দর একটা কালার আসবে, এই জন্য আমি এই শুকনো লঙ্কাটাকে ইউজ করেছি। দেখুন শুকনো লঙ্কা দেওয়ার জন্য কিন্তু হালকা একটা কালার এসেছে। এরপর আমি এই পর্যায়ে ঢাকা দিয়ে মিনিট 4-5 মতো একটু রান্না করে নিলাম। এবার এই পর্যায়ে আমি এখানে কিছু কিশমিশ অ্যাড করে দিয়েছি। যদি আপনারা কিশমিশ কাজুটা পছন্দ করেন তাহলে দেবেন, যদি না পছন্দ করেন দেবেন না। তবে কাজু কিশমিশ একটু অ্যাড করে এই চাটনিটা রান্না করলে কিন্তু খেতে ভালো লাগে, একদমই কিন্তু অনুষ্ঠান বাড়ির মতনই স্বাদ হয়। এবার কাজু আর কিশমিশটা দিয়ে খুব ভালো করে আমি এটাকে মিশিয়ে নিলাম। এরপর আমি একটা পাতিলেবুর হাফটাকে এইভাবে করে চিপে রসটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু শেষ পর্যায়ে করতে হবে। চাটনিটা রান্না কিন্তু প্রায় আমার অলমোস্ট তৈরি হয়ে এসেছে। এই শেষ পর্যায়ে কিন্তু আমি লেবু রসটা চিপে দিয়ে দিয়েছি। এই শেষ পর্যায়ে লেবু রসটা দিলে বেশ একটু চটপটা টেস্ট, খেতে কিন্তু ভালো লাগে। লেবুর যে রসের যেটা টকটক ভাব তাতে কিন্তু ভালো লাগে। তো এইভাবে একবার করে খেয়ে দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। তো রান্নাটা কিন্তু আমার একদম হয়ে গেছে।
মিনিট 2 মতো আমি এটাকে একটু রান্না করে নিলাম লেবু রসটা দেওয়ার পরে। এরপর আমি একটা বাটিতে দেখুন সার্ভ করে নিচ্ছি। তাহলে বন্ধুরা, আনারসের চাটনির এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আশা করছি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এইভাবে রান্না করে খেয়ে দেখবেন। আর আপনাদের কাছে খেতে কেমন লেগেছে তা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।